বিকেলে ভোরের ফুল ঝরে যায়। আমাকে আবার কারেন্ট খাওয়াবি? কি খাওয়াবো? কারেন্ট। তখন যেভাবে কারেন্ট খাইয়েছিলি আমার না হেভি লেগেছিল। আমি কারেন্ট খাইছিলাম তোমাকে? আরে তুই আমাকে জড়িয়ে ধরলি না, আমার শরীরের ভেতরটা না কেমন শিউরে শিউরে উঠলো। এই বাজে রাখতে পারছিস কেন? একবার খাবো, একবার কারেন্ট। কি হচ্ছে নাকি? একবার কি অসভ্যতামি হচ্ছে এগুলো? এই বাজে রাখতে একবার খাবো, একবার কারেন্ট খাবো। ছাড়ো আমাকে। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না 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 না, আমি পাঠিয়ে দিচ্ছি। ভালো ভালো ট্রিটমেন্ট আছে। তুমি আমাকে কয়েকটা বিজ্ঞাপন সংস্থার সাথে প্লিজ আলাপ করে দাও। আমি পেজের পর পেজ বিজ্ঞাপন দেবো, পেজের পর পেজ। আমার কাছে কি নেই? সব রকম প্যাকেজ আছে। হার্টের প্যাকেজ, কিডনির প্যাকেজ, অর্থোপেডিক প্যাকেজ, প্রোস্টেট অপারেশনের প্যাকেজ, কি নেই? আমি চাই প্রফিট। টিভি, রেডিও, পেপার, আমি সব জায়গায় বিজ্ঞাপন দেবো, সব জায়গায়। আমার চাই প্রফিট, প্রফিট অ্যান্ড প্রফিট। হাই ডক্টর নীতা। ইয়েস স্যার। ওই পেশেন্টকে ছেড়ে দিয়েছেন? হ্যাঁ স্যার, ওনাকে ছেড়ে দিয়েছি। আর ওই বয়স্ক ভদ্রলোককে? শেখ নুরুল, হ্যাঁ ওনাকেও ছেড়ে দিয়েছি। ভেরি গুড। আচ্ছা, আপনাকে একটা কাজ করতে হবে। আমি কয়েকটা দিন থাকবো না। সে কি? না থাকলে তার নার্সিংহোমের কি হবে? কে সামলাবে? ডক্টর চ্যাটার্জি আছেন তো? হ্যাঁ শোনো, একটু খাবার দাবারের বন্দোবস্ত করো তো। একটা ক্রিটিক্যাল ওটি ছিল, একেবারে জমে মানুষে টানাটানি, বুঝলে? কেন, কি হয়েছে? কি ম্যাসিভ মায়োকার্ডিয়াল প্রবলেম, যাকে বলে সেপ্টিসেমিয়া। ভালো কথা, ইয়াং ম্যান, তা দিরাগমনে কবে যাচ্ছে? কাল দোল, তারপরেই বেরোবো। নতুন বউয়ের সঙ্গে চুটিয়ে কাল দোল খেলা হবে, বুঝলে? ভালো কথা। ফুলসজ্জা কেমন কাটলো? আমার মা না আমাকে রোজ রাত্রেবেলা সুড়সুড়ি দিয়ে ঘুম পাড়িয়ে দিত। একটু দে না সুড়সুড়ি। সুড়সুড়ি দেবো? কি হচ্ছে সুড়সুড়ি দিলে? अखियों में नन्हा मुन्ना एक सपना दे जा रे। আরে ইয়াং ম্যান, লজ্জা পাওয়ার কি আছে? প্লিজ ডক্টর, ওরা আমার জুনিয়র। তুমিও তো আমার জুনিয়র। যতই সিনিয়র জুনিয়র হোক না কেন, ফুলসজ্জার গপ্প কিন্তু পুরুষ মানুষরা করে না, ওটা কিন্তু মহিলারাই করে। खिलने क्यों न जाए तू हो री रे रसिया, पूछे है तुम्हें सारी दुनिया कहाँ है बदरी की दुल्हनिया दुल्हनिया। कुर्ती पे तेरी मलू गुलाल, रंग बता ब्लू या लाल, एयर में तेरे उड़ते बाल, आजा रंग दू दोनों गाल। अरे सारा रा रा, अरे सारा रा रा, अरे सारा रा रा, कबीरा सारा रा रा। बेबी के देखे झुमके, लगा दे चार ठुमके, छोरे नाचे जमके रे। यूपी में दिन दहाड़े, विंडो और छत पे ताड़े, हम देखे आंखें फाड़े रे। अरे 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 तुझ पे टिकी है मेरी नौटी नजरिया, तुझको बना करके, तुझको बना करके, तुझको बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया, तुझको बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया, रानी बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया। मुन्निया रे मुन्निया बदरी की दुल्हनिया, मुन्निया रे मुन्निया बदरी की दुल्हनिया। বুধুনি ওটা জল নয়, ভাঙ।
पार्टी में डमरी बुरा न मानो होली है। रामा रामा गजब हो गया तरसे नजरिया लड़ गई आई जवानी जुल्म हुई गवा किस आफत में पड़ गई। अरे सारा रा रा कबीरा सारा रा रा रामा रामा गजब हो गया तरसे नजरिया लड़ गई आई जवानी जुल्म हुई गवा किस आफत में पड़ गई। हाय मैं मर गई सूली पे चढ़ गई नो 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 कहना था लेकिन हाँ कर गई दिल तुझको सेंड में तो कर गई रे मैं बदरी की दुल्हनिया। तुझको बना करके ले जाएंगे हम बदरी की दुल्हनिया। रानी बना करके ले जाएंगे बदरी की दुल्हनिया। নিজের পা দাঁড়াতে পারছো না? নেশা করছো তুমি? অসভ্য মেয়ে কথা করে একটা থাপ্পড় মারবো। মা বলেছে শুভ দিনে বড়দের প্রণাম করতে হয়। তোমায় প্রণাম করলো শুভ, আশীর্বাদ করবে না ওকে? আমাকে মারলো। একদিন এমন আসবে শুভ যেদিন তুমি নিজে থেকে ওকে বলবে আই লাভ ইউ। তুমি নিজে থেকে বলবে ভালোবাসি। জীবনেও বলবো না, অসভ্য মেয়েটিকে আমি কোনোদিন ভালোবাসতে পারি না। কি হলো? হ্যাঁ, গাল পেতে থাপ্পড়টা খেলে তো? এই মেয়েকে বড়দা ভাই কখনো ভালোবাসতে পারে? একদমই তাই। এর মতো মেয়েকে বড়দা ভাই কি করে ভালোবাসতে পারে? এসব কি বলছো কি তোমরা? মেয়েটা নেশাগ্রস্ত হয়ে পড়েছে, কোথায় ওকে সুস্থ করবে তা না করে তোমরা এসব আলোচনা করছো। একদমই তাই। ওকে একটু ভিতরে নিয়ে যাই। হ্যাঁ চল বর্ণা, চল দেখি। আস্তে আস্তে আস্তে। होली है
ছাড়ো হাতটা। খুলতে পারছি না আমি। আমার পায়ের সাথে হাত জোড়া লেগে গেছে। কিছুতেই খুলতে পারছি না আমি, কিছুতেই পারছি না। খুলতে পারছি না বাবা, খুলতে পারছি না, খুলতে পারছি না। ওটা সোজা দাঁড়াও, দাঁড়াও এখানটা। ছাড়ো তো, ছাড়ো, ছাড়ো। তোর হাতের সাথে আমার হাত জোড়া লেগে গেল, শুকলি গো, আমি খুলতে পারছি না। ছাড়ো, হাত ছাড়ো। এই তোমার দীপিকা ওর জন্য লেবু জল নিয়ে আয় তো। এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। না, লেবু জলটা দেবেন না। না না, দিক 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 দিক, লেবু খেলে তবে বমি করবে। তোমরা একটা কাজ করো তো, ওকে লেবু খাইয়ে বাথরুমে নিয়ে যাও। ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। এই চলো চলো চলো, আমি তোমাকে বাথরুমে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে তুমি ভালো করে বমি করো। চলো চলো চলো। এই দেখো, দেখো, তোর সাথে আমার হাত জোড়া গেল। খুলতে পারছি না। এই খুলে দে আমার হাত, খুলে দে বলছি। ছাড়ো, কিছুতেই খুলতে পারছি না। এই হ্যাঁ, এই দেখো, তোর টাকের সাথে আমার হাত জোড়া লেগে গেল। এই দেখো দেখো বলছো কেন? দেখো দেখো বলছো কেন? খুলে দে আমার হাত বলছি, খুলে দে, দেখো। ছাড় বলছি, এবার ডাক্তার, ছাড় বলছি আমাকে। এই তোর শরীরের সাথে আমার শরীর জুড়ে গেল, আমি খুলতে পারছি না, খুলতে পারছি না আমি। দাঁড়াও তুমি। খুলতে পারছি না তো আমি। চুপ চুপ। চুপ। এই চুপ করো। ঘুমাও এখানটা। এইবার ডাক্তার, কি? এই আমার হাতের হাঁটুটা কমেছে। হ্যাঁ কমেছে। তাহলে কেন তোর হাতের থেকে আমার হাত যাচ্ছে না? ছাড়ো ছাড়ো হাতটা, ছাড়ো। আরে ছাড়ো, কোনো আঠা ছাড়া নেই এখানটা হাতে। ঘুমো চুপ করে। ও মা, আমার হাতে হাঁটু লেগে গেল, কিছুতেই যাচ্ছে না। শুভঙ্কর, দিনে দিনে বড় নিষ্ঠুর এবং হার্টলেস হয়ে যাচ্ছ শুভঙ্কর। একটা মেয়ে যাকে কিনা তুমি স্ত্রীর মর্যাদা দিয়ে বিয়ে করে এ বাড়িতে নিয়ে এসেছো, সে আজকে হোলির দিনে সকলের সঙ্গে আনন্দ করে কিছু একটা খেয়ে ফেলেছে। তারপর ও তোমাকে পায়ে হাত দিয়ে প্রণাম করছে, তুমি তাকে আশীর্বাদটুকু করলে না, মুখ ফিরিয়ে চলে গেলে শুভঙ্কর। মেয়েটিকে বিয়ে করে তুমি সমাজ উদ্ধার করছো, ওকে করুণা করছো, বিয়ে করে ওকে তুমি একেবারে উদ্ধার করে দিচ্ছ শুভঙ্কর। তাহলে ওই লোকটার সাথে তোমার পার্থক্য কোথায় রইল? ওই লোকটা জমি জমা চেয়েছিল, ভিটে মাটি চেয়েছিল, আমি তো বলবো ভালো, ও সরাসরি চেয়েছিল। আর তুমি করুণা করছো, দয়া করছো শুভঙ্কর। অন্যায় হচ্ছে শুভঙ্কর, খুব অন্যায় হচ্ছে। কিছু মনে করো না নুপুরদি, ওভাবে বলো না, কারণ বড়দা ভাইয়ের কোনো দোষই নেই। এটাই তো স্বাভাবিক। মদ সিগারেট থেকে শুরু করে বড়দা ভাই কোনো নেশা পছন্দ করেন না। তাই তাহলে তোমরা সবাই মিলে ভাঙ খেলে কেন রিদ্ধি? ওটা তো উৎসবের জন্য, তাই বলে বাড়ির নতুন বউ খাবে? মেজ বৌদি, তুমি ওকে শুধু শুধু দোষ দিচ্ছ কেন? বাড়ির প্রত্যেকেই তো খেয়েছে। পুপু, আমরা যেই খাই না কেন যথাসম্ভব সুস্থ থাকার চেষ্টা করি। কোনো অনুষ্ঠান মানে কি গা ভাসিয়ে দিতে হবে? রিদ্ধি, তোমরা কেন বুঝতে পারছো না? ওর মধ্যে একেবারে শিশুর মতো সরল। ও স্বামী স্ত্রীর সম্পর্কই বোঝে না। ও বোঝে না শ্বশুর কি, শাশুড়ি কি, ননদ কি, যা কি, এগুলো কিচ্ছু বোঝে না।
একটা নিখাট গয়না রিদ্ধি, কেন বুঝতে পারছো না বলো তো? বিয়েটা তুমি করনি নুপুরদি, বিয়েটা বড়দা ভাই করেছে। আর আমার মনে হয় বড়দা ভাই ভালো বুঝবেন তার বউয়ের সঙ্গে কি ব্যবহার করা উচিত আর কি উচিত নয়। তুমি এত বড় কথাটা আমাকে বলতে পারলে শুভঙ্কর? তোমারও কি একই মত? বলো বলো, তোমারও কি একই মত? না মানে আমি ঠিক সে কথাটা বলছি না। ওই মেয়েটার চালচলন, কথাবার্তা, ব্যবহার সবই কেমন যেন সস্তা, চিপ। ও ঠিক আমাদের ফ্যামিলির সঙ্গে মিলছে না। তুমি কি এক্সপেক্ট করেছিলে শুভঙ্কর? কি এক্সপেক্ট করেছিলে? ধারধারে গোবিন্দপুর থেকে একটা মেয়েকে তুমি বিয়ে করে বাড়িতে নিয়ে আসবে এবং সেই মেয়েটি একেবারে আদব কায়দা জানা, কিতা দুরস্ত ঝকঝকে একটা মেয়ে হবে। গড়গড়ি এসে ইংরেজি বলবে, তোমার সঙ্গে গাড়ি করে সে ক্লাবে যাবে, পার্টিতে যাবে, এটা এক্সপেক্ট করেছিলে শুভঙ্কর? সরি, আমি হয়তো অনধিকার চর্চা করে ফেলছি। তোমাদের পরিবারের মধ্যে কথা বলাটা বোধহয় আমার উচিত হয়নি। নুপুরদি, তুমি আমাদের খুব কাছের মানুষ, তুমি এভাবে বলছো কেন? প্লিজ এভাবে বলো না। না পপু, আমি যে বাইরের লোক এটা তো সত্যি। হয়তো কথাগুলো বলা এভাবে আমার উচিত হয়নি, কিন্তু তবু আমি একটা কথা বলবো। মেয়েটার প্রতি তুমি অন্যায় করছো শুভঙ্কর। এনিওয়ে, কাল তোমরা দিরাগমনে যাচ্ছ, আমার শুধু একটাই অনুরোধ শুভঙ্কর, দিরাগমনে গিয়ে এমন কিচ্ছু করো না মেয়েটার প্রতি যাতে মেয়েটা আঘাত পায়, কষ্ট পায়। ও ভালোবাসার কিচ্ছু বোঝে না শুভঙ্কর। ওর কাছে ওর জীবনের প্রথম ভালোবাসা তুমিই হবে। ওকে আর আঘাত দিও না শুভঙ্কর, ওকে আর কষ্ট দিও না প্লিজ। জীবনের প্রথম প্রেম ভেঙে গেলে বড্ড কষ্ট হয় শুভঙ্কর, বড্ড কষ্ট। নূপুর, তোমার প্রথম প্রেম তো আমাদের বড়দা ভাই। যখন তোমার প্রথম প্রেম ভেঙে গেল তখন তোমার কেমন লেগেছিল? থাক না, কেন আজকে আবার এই কথাগুলো? কেন থাকবে? ওয়াই? আমরা তো এখনো বলছি এবারে প্রত্যেকটা সদস্য তোমাকে তোমাকে পছন্দ করে, তোমায় ভালোবাসে। আর একবার পিসিমণির কথা ভাবো তো, উনি আজকে দোল পর্যন্ত খেলতে আসেননি, ঠাকুর ঘরে হত্যে দিয়ে পড়ে আছে। যতদিন না ওই মেয়েটা এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে ততদিন উনি ওখান থেকে নড়বেন না। দেখো, আমরা সবাই মিলে একসাথে বলছি, এবারেই প্রত্যেকটা সদস্য রাজি আছে। তুমি চাইলে বড়দা ভাই দিরাগমনের নাম করে ওই মেয়েটিকে তার গ্রামে রেখে দিয়ে আসবে। তারপর তুমি ওকে বিয়ে করবে। হ্যাঁ, আমারও একই মত। সংসার তো নুপুরদি করবে না, আমরা করব। ঘটিবাটি পাশাপাশি থাকলে যা আওয়াজ হয় তা জানি, কিন্তু ওই মেয়ের সাথে সংসার করা জাস্ট ইম্পসিবল। সর্বক্ষণ ঝনঝন শব্দ হলে সংসারের শান্তি কোনোদিনও ফিরবে না, কোনো দিন না। আর তার থেকেও বড় ব্যাপার হলো আমাদের পিসি শাশুড়ি, উনি খুব কষ্ট পেয়েছেন। তুমি তুমি কেন বুঝতে চাইছো না নুপুরদি? এবারের বউ হিসাবে উনি তোমাকে মেনে নিয়েছেন, আর কাউকে মানবেন না। শুভঙ্কর, আমার মনে হয় মেয়েটিকে আর একবার সুযোগ দেওয়া উচিত। অন্য পরিবেশ থেকে এসে হয়তো এখানে অ্যাডজাস্ট করতে পারছে না। প্লিজ দেখুন, আপনি আপনার পরিবারের ব্যাপারে উপদেশ দিতেই পারেন, কিন্তু আমাদের পরিবারে আমরা কার সঙ্গে থাকবো কার সঙ্গে থাকবো না সেই ব্যাপারটা আমাদেরকেই ঠিক করতে দিন।
কি ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, তোমারও কি একই মত? বলো, চুপ করে থেকো না শুভঙ্কর। বাড়িতে তো একটা বিচার সভা বসেছে। একটি মেয়ে এই বাড়ির বউ হয়ে এসে একটা ভয়ঙ্কর অন্যায় করে ফেলেছে, তাই জন্য বাড়ির সবাই তাকে কাঠগড়ায় তুলে তার বিচার সভা বসিয়েছে। তার বিরুদ্ধে রায় ঘোষণা হয়েছে, তাকে যাবজ্জীবন নির্বাসন দেওয়া হবে। বলো ডক্টর শুভঙ্কর ব্যানার্জি, যাবজ্জীবন নির্বাসন দিচ্ছ মেয়েটিকে? তাড়িয়ে দেবে বাড়ি থেকে তুমি ওকে?